কুয়াশার কারণে প্রায় 9 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার সকাল 7:45 পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুটি ঘাট এলাকায় প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে ছিল। বাড়ছে শীত, কমছে তাপমাত্রার পারদ। শীতের তীব্রতায় নাজেহাল পরিস্থিতির মুখে উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়। নতুন বছরের শুরুতে তাপমাত্রার পারদ 10 ডিগ্রির নিচে অবস্থান করায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এই অঞ্চলে। শনিবার ভোর 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। কোভিড-19 মহামারীর 5 বছর পর চীনে আবারও নতুন একটি ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হিউম্যান মেটানিউমো ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে। অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। ফলে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে চীনে। শেখ হাসিনার সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষাক্রম ও পাঠ্য বইয়ে ব্যাপক পরিবর্তন এনেছে। শেখ হাসিনার চালু করা শিক্ষাক্রম বাতিল করে 2012 সালের কারিকুলাম পুনঃপ্রবর্তন করা হয়েছে। বিভিন্ন শ্রেণীর বইয়ে যুক্ত করা হয়েছে জুলাই আন্দোলনের নানা ঘটনা, ছবি, কার্টুন ও অন্যান্য বিষয়। আমনের ভরা মৌসুম, ভারত থেকেও আমদানি হচ্ছে চাল, এতে বাজারে সরবরাহ বেড়েছে। তারপরও মিলারদের কারসাজিতে দামে অস্থিরতা। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে সরু চাল সর্বোচ্চ 85 থেকে 86 টাকায় বিক্রি হচ্ছে। বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান। তার স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন মেক ওভার আর্টিস্ট। গণমাধ্যমকে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান নিজেই।